আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়াল আপনাদের মাঝে 2 থেকে 3টা প্রজেক্ট অনলি শেয়ার করব, যেখান থেকে অ্যাট লাস্ট কম হলেও $200 থেকে $500 পর্যন্ত প্রফিটের চান্স আছে। ভিডিওটা আপনি নিজেই দেখেন, প্রফিট হয় কি হয় না অবশ্যই কমেন্টে মেনশন করে জানাবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকার চেষ্টা করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমাদের রিসেন্টলি যে ভিডিওগুলো আছে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করে সাপোর্ট করে আমাদের চ্যানেলটা পিন করে রাখেন সকল অ্যাড্রপ সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমাদের লিস্টের ফার্স্ট যে প্রজেক্ট সেটা হচ্ছে সাহারা এআই। তো এই প্রজেক্টটার কিন্তু ভাই ফান্ডিং খুবই ভালো, প্রায় 43 মিলিয়ন থেকে 49 মিলিয়ন ফান্ডিং আছে, এবং সবচেয়ে ভালো দিক আছে এদেরকে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করেছে। এদের অলরেডি এদের প্ল্যাটফর্মে টেস্টনেট লাইভ রয়েছে, পাশাপাশি একটা নতুন প্ল্যাটফর্ম তারা জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে লিজেন্ড এনএফটি প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা এনএফটি ফ্রিতে মিন করতে পারবো সোশ্যাল ওয়ার্ক করে। পাশাপাশি ওদের টেস্টনেটও ওয়ার্ক করা হবে, সেই সাথে আপকামিং এয়ারড্রপের জন্য আমরা এলোকেশন পেতে পারি, এবং এনএফটি ক্লেমের জন্য বেশ কিছু ফায়দা আছে যেগুলো আমরা ফিউচারে আমরা কিন্তু এখান থেকে প্রফিটগুলো বুক করতে পারবো। এছাড়াও আমরা সোলোনিয়ামের প্রজেক্ট আর কিছু প্রজেক্ট আসে, অবশ্যই এগুলো আমরা শেয়ার করব, জাস্ট ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। আমাদের চ্যানেলে যদি সার্চ করেন অলরেডি দেখবেন সাহারা লিখে সার্চ করলে প্রায় অনেকগুলো পোস্ট পাবেন। তো সাহারার অলরেডি রিসেন্টলি আমরা সিজন 2 এর টেস্টনেট ইনসেন্টিভাইজ টেস্টনেট আপনাদের মাঝে শেয়ার করলাম, যেখান থেকে টেস্টনেটে জয়েন করলে কনফার্ম প্রফিট। বাট প্রবলেম হয়েছে ওদের এই টেস্টনেটগুলোতে সবাইকে তারা জয়েন করতে দিচ্ছে না, শুধুমাত্র যারা ওয়েট লিস্ট পাচ্ছে তারাই টেস্টনেটে পারফর্ম করতে পারতেছে। তো ওয়েট লিস্ট বলতে কি, আমরা যে সাহারার কিছু আপনাদেরকে ওয়েট লিস্ট শেয়ার করছিলাম, যে ওয়েট লিস্টে যারা ফর্ম ফিল আপ করে সেখান থেকে ওরা সিজন 1 আর সিজন 2তে 1 লাখ এরকম করে ইউজারদেরকে জয়েন করতে দিচ্ছে। তো ওয়েট লিস্টে আমরা কয়েকবারে আপনাদের মাঝে সাহারার কিন্তু ফর্ম দিয়েছিলাম যে ওয়েট লিস্টের ফর্ম ফিল আপ করেন। তো যারা ফিল আপ করছিল তারাই শুধু এখন জয়েন করতে পারতেছে এই টেস্টনেটে জয়েন করলে, যে যদি ওয়েট লিস্ট না পান তাহলে যে এরকম ব্ল্যাঙ্ক আসে, দেন আপনার এখানে আর ঢোকা যায় না, ওপেন করা যায় না। তো এই প্রবলেমটা হলে বুঝবেন আপনি ওয়েট লিস্ট পান। এখন আপনি যে ওয়েট লিস্ট পাইছেন কীভাবে বুঝবেন? যদি আপনি সাহারার ফর্মগুলো ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনার এরকম একটা আসতে পারে যে আপনার ইমেলে এরকম একটা মেল আসতে পারে যে কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সিলেক্টেড সিজন 1 অথবা সিজন 2তে আপনি কিন্তু সিলেক্টেড হয়েছেন, অ্যান্ড 1 লক্ষ ইউজারকে তারা সিলেক্ট করছে, তারাই কিন্তু শুধু টেস্টনেটে সিজন 1 এবং সিজন 2তে পারফর্ম করতে পারতেছে। ঠিক এরকম একটা মেল আপনাকে করা হয়েছে, আপনি একটু মেলটা দয়া করে চেক করে নেবেন। তো তাহলেই বুঝতে পারতেছেন যে আপনি টেস্টনেটে পারফর্ম করতে পারতেছেন। তো এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে, আমরা যেহেতু টেস্টনেট যারা পাই নাই, আমাদের জন্য সবার জন্য অল ইউজারদের জন্য তারা কিন্তু নিয়ে আসছে লিজেন্ড সাহারা লিজেন্ড একটা প্রজেক্ট, যে প্রজেক্টে আমরা উভয় মানে সবাই জয়েন করতে পারবো। টেস্টেড ইউজার, ওয়েট লিস্ট ইউজার, অল ইউজার, টেস্টেড ছাড়াও মানে আমরা সবাই জয়েন করতে পারতেছি এই প্রজেক্টটাতে। এইখান থেকে আমরা মূলত কী করব আমি আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দিতেছি। এই প্রজেক্টটাতে জয়েন করলে আপনি প্রথমে ফসেট নেবেন, তারপরে এখানে 5টা এনএফটি থাকবে, এনএফটিগুলো আমাদেরকে সোশ্যাল ওয়ার্ক কমপ্লিট করে ক্লেম করতে হবে, দেন এইখান থেকে আমাদের ফায়দাটা। তো এখন আসি ডিটেলসে, এটা দিয়ে কী করণীয়, কিভাবে আমাদেরকে এখানে কাজ করতে দিছে। তো শর্টলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসি এই এনএফটির ব্যাপারে। এইখানে যে এনএফটিগুলো আমাদেরকে দেওয়া হবে, এই এনএফটিগুলো হবে নন ট্রান্সফার এনএফটি, মানে এই এনএফটিগুলো আপনি কোথাও সেন্ড করতে পারবেন না এবং কোথাও সেলও করতে পারবেন না। এটা হচ্ছে টেস্টনেটের এনএফটি, খুব সম্ভবত সলভ বন্ড এনএফটির মতো। এরা এদের টুইটারে এই ব্যাপারে বলছে যে আমরা যে এই প্রজেক্টটাতে কাজ করব, কি ফায়দা হবে বা আমরা কিভাবে কাজ করব, এই সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে এরা এখানে পোস্টে বলতেছে যে আমরা এই সেকশনটাতে কাজ করতে গেলে আমরা এই জিনিসগুলো এখান থেকে আর্নিং করতে পারবো। যে সেম লাইক আমি যদি আপনাদেরকে একটু দেখাচ্ছি, তো এখানে বলতেছে আমাদের 5টা ডিজার্ট টাস্ক দেওয়া হবে, ইউনিক টাস্ক, যে টাস্কগুলো কমপ্লিট করার পর আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা কমিউনিটি টেকনিক্যাল, এখান থেকে আমরা কিন্তু ডিজার্ট কাজগুলো কিন্তু পাবো। এখানে বলতেছে আমরা এখান থেকে শার্ট আর্নিং করতে পারবো, কিছুটা ডায়মন্ডের মতো আর্নের শার্ট আর্নিং করতে পারবো, এবং এখানে আমরা 5টা সলভ বন্ড এনএফটি আমরা কিন্তু ওই যে গার্ডিয়ান এনএফটি ক্লেম করতে পারবো। 5টা ইউনিক, মানে এগুলো হচ্ছে সোশ্যাল এনএফটি, যে এনএফটিগুলো আমরা কিন্তু এখান থেকে সলভ বন্ড এনএফটি টেস্টনেটে আমরা কিন্তু ক্লেম করতে পারবো। এখন হচ্ছে এই 5টা যে টেস্টনেটে এনএফটি আমরা ক্লেম করব, এটার ফায়দা কি? তো এখন এটা নিয়ে আমি কথা বলতেছি। তো তারা এখানে ওদের পোস্টে বলতেছে আমরা যে 5টা এনএফটি মিন করতে পারবো, এই 5টা এনএফটি আমাদেরকে কম্বাইন করতে দিবে, মানে 5টা এনএফটি একত্রে করে আমাদেরকে একটা এক্সক্লুসিভ ফিনেকো মক
ফক্স এনএফটি ক্লেম করতে দিবে, ফিনক্কো ফক্স এনএফটি। এই ফক্স এনএফটি হোল্ডের কারণে আপনি আপকামিং এয়ারড্রপ পেতে পারেন, ওদের নিজস্ব টোকেন পেতে পারেন। পাশাপাশি এই এনএফটির প্রাইসটা খুবই রেয়ার হতে পারে, খুবই লিমিটেড একটা এনএফটি, মানে 5টা সোশ্যাল এনএফটি কম্বাইন করে আপনাকে একটা রেয়ার এনএফটি দিবে, যে এনএফটিটা আপনি হোল্ডের কারণে বা এটার কারণে আপনি এয়ারড্রপ পাবেন। এই হচ্ছে টোটালি এইখানে আর্নিংয়ের ডিটেলসটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন আসি কীভাবে জয়েন করবেন। গো টু হেয়ার যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি সিম্পল এখান থেকে আপনি ওপেন করে দিবেন আপনার ব্রাউজারে। দেন এইখানে দেখেন নর্মালি আমি ওপেন করে নিলাম, ওপেন করার পর এখানে সাইন অপশন দেখতে পাবেন। দেন আপনি মেটামাস্কের সাহায্য নিয়ে এটাকে সাইন ইন কমপ্লিটটা করবেন। কমপ্লিট করার পর প্রথমে দেখেন এখানে ফসেট বার আছে, আপনি ফসেট বারে আসেন, এইখানে আপনি আপনার মেটামাস্কটাকে কানেক্ট করেন, কানেক্ট করার পর রিকোয়েস্ট করে দেন। কয়েকবার রিকোয়েস্ট করলে আপনাকে তারা ফসেট দিয়ে দিবে। তো আমাকে অলরেডি একবার ফসেট দিছে, আপনি একটু ভিপিএন দিয়ে ট্রাই করবেন, দেখবেন যে আপনি ফসেট পেয়ে যাবেন। এইখান থেকে দেখবেন যে 0.1 সাহারা ফসেট দিয়ে দিবে। তো এই তো ফসেটটা আপনি পেয়ে গেলেন, ফসেট না পেলেও পরে পেয়ে যাবেন। তো দেখেন প্রথমে আমরা এই যে 5টা এনএফটি আছে 1 2 3 4 5, এগুলোকে আমাদেরকে ক্লেম করতে হবে। তার জন্য যে প্রথমে আমরা গোবি বিয়ারে ক্লিক করব, এইখানেও আমরা এটাই লিখে দিয়েছিলাম আপনাদেরকে, গোবি বিয়ার। তো গোবি বিয়ারে আসার পর দেখেন এগুলো ফ্রিতে, জাস্ট আপনি ভিজিট করবেন, ব্যাগে চলে আসবেন, ক্লেম করবেন। যেমন যে ডেলি রেফারেল, আপনি যদি কোনো রেফার করেন তো সেখান থেকেও আপনি কিন্তু এরকম একটা 20টা সার্চ পয়েন্ট পাবেন। এই যে আমরা 2টা ভিজিটের জন্য একটা করে সার্চ পয়েন্ট পেলাম। তারপর দেখেন জেনারেট দ্য অ্যাট লাস্ট সারা টেস্টনেটে ট্রানজ্যাকশন করার জন্য 20টা পাবেন। এটা কীভাবে জেনারেট করবে দেখেন, এখানে এটা জেনারেট করার জন্য আপনার যে ফসেট দেওয়া হয়েছে, এই ফসেটের থেকে আরেকটা ওয়ালেটে ফসেট আপনি এখান থেকে করতে পারবেন। আমি আমার সেকেন্ড ওয়ালেট অ্যাড্রেসটা নিলাম, দেন এই এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে জাস্ট আপনি কিছু পরিমাণে ফসেট ট্রান্সফার করবেন, এর জন্য কিন্তু আপনার ট্রানজ্যাকশন হবে। তো আমি এখান থেকে 0.001 বা এখানে দেখেন আমি সামান্য একটা অ্যামাউন্ট আমি এখান থেকে সেন্ড করতেছি, যাতে একটা ট্রানজ্যাকশন হয়ে যায়। এভাবে করে ট্রানজ্যাকশন করবেন, ট্রানজ্যাকশন কনফার্ম। তো এখন আপনি জাস্ট এটাকে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে এখানে দেখেন যে ক্লেম বার চলে আসে, আমাদের ট্রানজ্যাকশন হয়েছে না, আমাদের কিন্তু শার্টস ক্লেম হয়েছে। তো এই হচ্ছে ডেলি চেকিংয়ের, প্রতিদিন ডেলি চেকিংয়ে এই টাস্কগুলো আপনি প্রতিদিন পাবেন। আপনার কাজ হচ্ছে প্রতিদিন আসা, এই ডেলি চেকিংগুলো কমপ্লিট করা। আর সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে দেখবেন সোশ্যাল বেশ কিছু টাস্ক আপনি এখান থেকে পাচ্ছেন, যেগুলো আপনি কমপ্লিট করবেন। যেমন লিজেন্ডারি এআই ডিসকর্ড সার্ভারে লিজেন্ডারি রোল নেওয়ার জন্য আপনি এই সার্চগুলো পাবেন। তারপরে ব্রঞ্জ রোলের জন্য সার্চ পাবেন। এই সিলভারের জন্য আপনি ডিসকোডে আপনাকে সময় দিতে হবে, তার জন্য আপনি ডিসকোডের রোলগুলো পাবেন, রোলের জন্য এই শার্টস পয়েন্টগুলো আপনাকে দেওয়া হবে। তারপর দেখেন এখানে ফলোর জন্য পাবেন, অ্যান্ড লাইক, সিজন 2 পোস্ট, লাইক, এগুলো আপনাকে সব আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। যেমন আমি একটা দেখাই যে লাইকে ক্লিক করলাম, ক্লিক করার পর ওরা কিন্তু আমাকে গ্যালাক্সি ক্যাম্পিংয়ে নিয়ে আসলো। অ্যান্ড গ্যালাক্সি ক্যাম্পিংয়ে একটা পোস্টই আর কি সবগুলোতে, যখন আমি এখানে ক্লিক করলাম এখানে নিয়ে আসলো, আমি যদি আবার এইখানেও ক্লিক করি লাইক 2তে, বা আমি যদি এখানে ফলোতে ক্লিক করি, দেখেন আমাকে ওই সেম পোস্টেই কিন্তু নিয়ে আসলো, মানে একই জায়গায় বারবার কিন্তু আমাকে ওরা নিয়ে আসতেছে। তার জন্য বারবার ক্লিকের এগুলোতে প্রয়োজন নাই। আপনি একবার ক্লিক করার পর আপনি ডিসকোডের টাস্ক কমপ্লিট করলে, জাস্ট আপনি এখানে এসে সার্চিং করলে আপনাকে সবগুলো টাস্ক ভেরিফাই হয়ে যাবে। তো আমরা কী করলাম, গ্যালাক্সিতে একটাতেই পোস্ট করে আসলাম। এখন এই যে ডিসকোডে আপনাকে সময় দিয়ে রোলগুলোকে কালেক্ট করতে হবে। আর সোশ্যাল কাজের জন্য তো আপনি এমনিতেই এগুলো পাচ্ছেন। যেমন দেখেন এইখানে আমি এটাকে ফলো করার পর এইখানে ক্লিক করলাম, এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল, না এখান থেকে পয়েন্ট দিচ্ছে। তো আপনি প্রতিবার যখন ক্লেম করবেন, প্রতিবারই কিন্তু আপনার জি টোকেনের ফি কাটবে, ঠিক আছে। এই যে ক্লেম দিয়ে ক্লিকলে প্রতিবারই আপনাকে জি টোকেনের ফিটা কিন্তু এখানে চাবে। তো জি টোকেনের ফি মানে কি ভাই, প্রায় অলমোস্ট আপনার এইখানে 9 সেন্ট 8 সেন্টের মতো জি টোকেনের ফি কাটবে। তো এই প্রতি টাস্ক করে ক্লেম করার থেকে আমি আপনাদেরকে বলবো এইভাবে ক্লেম না করে সবগুলো টাস্ক একসাথে গ্যালাক্সির কমপ্লিট করে দেন ক্লেম বারে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে এক চান্সে আপনার সবগুলো পয়েন্ট ক্লেম হয়ে গেল। অ্যান্ড আপনি ক্লেম করার পর এইখানে আসবেন, জাস্ট এখানে সার্চে ক্লিক করলে দেখবেন যে এটা ভেরিফাই হবে, ঠিক আছে। এই যে লাইক রিপোস্ট যে করছেন এগুলো জাস্ট এইভাবে ক্লিক করবেন, দেন এটা ভেরিফাই হবে। আমি তো এখনও করি নাই, তাই ভেরিফাইটা এখন হবে না। তো এখন আসে আমরা ডিসকোডের ব্যাপারে। এখানে বেশ কিছু রোল কিভাবে আপনি নেবেন, যেমন লেজেন্ড রোল নেবেন কিভাবে। লেজেন্ড রোলের নিয়ে অলরেডি আমরা চ্যানেলে আপনাদেরকে একটা পোস্ট করে দিছি যে কিভাবে লেজেন্ড রোলটা ডিসকোড থেকে নিতে হয়। তো আমি এখানে অলরেডি দেখাই দিছি, চ্যানেলে যাবেন, তারপর বুস্ট চ্যানেলে যাবেন, টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এই যে অপশনটা কমিউনিটি বেবলস, এই অপশনটা আপনার এখানে অন হবে। দেন কমিউনিটি বেবলে গিয়ে এখানে লেজেন্ডে ক্লিক করলে আপনার লেজেন্ড রোলটা চলে আসবে। আমি একদম
পিকচার আকারে অনেক সুন্দরভাবে আপনাকে বলছি এবং ডিসকর্ডের লিঙ্কও আপনাদেরকে মেনশন করে দিছি, আপনি ডিসকর্ডের লিঙ্কটা নিয়ে ডিসকর্ডে জয়েন করে ফেলেন। আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে চ্যানেল রোলে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ব্রাউজ চ্যানেলে ক্লিক করে আপনাকে যে কমিউনিটি বাবল টিকমার্ক দিয়ে এখানে এই অপশনটা আনতে হবে। দেন এখানে এসে আপনাকে কী করতে হবে, এগুলোতে একটু প্লাস প্লাস করে দিবেন আর এখান থেকে লিজেন্ডে ক্লিক করলে লেজেন্ড রোলটা পাবেন। বাকি এই যে এখান থেকে বেশ কিছু যে এগুলোতে ক্লিক করতে পারেন, এক্সট্রা কিছু রোল টোল পেতে পারেন। তো এই যে এগুলোতে ক্লিক করলেন, এখন আপনি রোল পাইছেন কিনা সেটা চেক হচ্ছে। এখানে চ্যানেলে ক্লিক করবেন, একটা হাই হ্যালো দিবেন, হাই হ্যালো দেওয়ার পর আপনার ডিসকর্ডের ইউজার নেমটা আছে, আপনার ডিসকর্ডের ইউজার নেমটা একটু উপরের দিকে চলে যেতে পারে, একটু দেখে নেবেন। আপনার লোগোটা দেখলে তো আপনি ডিসকর্ডটা আপনার অ্যাকাউন্টটা বুঝতে পারবেন। যেমন এই যে দেখেন আমি একটা কমেন্ট করলাম, এটা 48 সেকেন্ড পর পর একবার করে করা যায় আর কি। তো এইখানে এই যে আমার ইউজার নেমের উপরে ক্লিক করলে দেখেন এইখানে কিন্তু আমার যে আমার কিন্তু রোলটা কিন্তু এখানে আছে, এই যে রোলটা আছে। এখন যদি আমি দেখেন আমার কাছে যেহেতু লিজেন্ড রোল আছে, এইটাতে আমি ক্লিক করলাম ডিসকর্ডে, দেখেন এটা কিন্তু আমার এইখানে ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড টিকমার্ক চলে আসে। তারপর দেখেন এইখানে আমাকে বলতেছে ব্রঞ্জ রোলটা নিতে, সিলভার রোলটা নিতে। এই যে ব্রঞ্জ রোল, সিলভার রোল এগুলো কিভাবে নেয়, এগুলো নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ডিসকর্ডে অ্যাক্টিভ থেকে রোলগুলোকে নিতে হবে। আর এইখানে বাকি কোনো রোল নেই, আমাকে আর দুটা রোল জাস্ট কালেক্ট করা প্রয়োজন, ব্রঞ্জ রোল আর সিলভার রোল। এই দুটা রোল নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ডিসকর্ডে আসতে হবে। ডিসকর্ডে আসার পর আমি আপনাদেরকে একটু দেখাই দিতে চাই। রোল নিতে হলে ওদের জেআরএলে যত কোয়েশ্চেন মানুষ করবে জাস্ট খালি ওদের কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হবে, সময় মতো আপনাকে অ্যান্সার দিতে হবে, নিজের মতো করে জাস্ট অ্যান্সার দিবেন। দেখেন 10 লেভেল ইজ কমপ্লিট করলে আপনি 20 এখানে কিন্তু ব্রঞ্জ পাবেন, লেভেল 10 কমপ্লিট করলে ব্রঞ্জ রোল পাবেন, আর লেভেল 20 কমপ্লিট করতে পারলে সিলভার রোল পাবেন। এখানে যে একজন বলে দিছে, এখানে আমি দেখেন অলরেডি ওনার কাছে কোনো এখানে এই রোল নেই। এখন এই যে 10 লেভেল 20 লেভেল এগুলো আপনার কমপ্লিট কীভাবে করবেন, এই লেভেলগুলো কমপ্লিট হতে হলে ওদের ডিসকর্ডে এসে সবসময় যে ইউজাররা কথা বলতেছে ওদের সাথে সময় দিতে হবে, কথা বলবেন, যে কোনো কোয়েশ্চেন নিয়ে অ্যান্সার দিবেন, সেক্ষেত্রে আপনার লেভেল আপ হতে থাকবে। তো লেভেল আপ হয়েছে কিনা, আপনার 10 লেভেল কমপ্লিট কিনা, আপনি রোল পাইলেন কিনা আধো, এগুলো চেক করার জন্য আপনি মাঝে মতো যখনই আপনি কথা বলবেন, কথা বলার পাশাপাশি আপনার প্রোফাইলে ক্লিক করলে আপনি যে রোল পাইছেন সেই রোলগুলো এখানে দেখাবে, ঠিক আছে, যে আপনি রোল পাইছেন কিনা উপরের দিকে রোলগুলো শো করবে। যেমন ওনার কাছে এই রোলগুলো নাই। তো দেখেন এই যে লেভেল আপটা চেক করবেন কীভাবে, আপনি কত লেভেলে আছেন, এইখানে এই যে চেক অপশন আছে, চেক অপশন থেকে লেভেল চেক করা যায়। তো আপনার র্যাঙ্ক চেক করার জন্য এখানে দেখেন যে ওপি কমান্ড একটা অপশন আছে, যেখানে এসে জাস্ট এখানে এই অপশনটা দিবেন, স্লাইস অপশনটা দেওয়ার পর, অথবা দেখেন সবাই দিতেছে ঠিক এরকম আপনি দিবেন, দিলে এরকম দিলে আপনার এখানে র্যাঙ্কটা আর কি আপনি দেখতে পারবেন। তো আমি আরেকবার দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, র্যাঙ্ক চেক করার সঠিক নিয়মটা হচ্ছে এখানে একটা স্ল্যাশ দেবেন, তারপর লিখবেন র্যাঙ্ক, লেখার পর দেখবেন এই যে এরকম একটা অপশন দেখবেন, এই অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এটাকে সেন্ড করতে হবে। সেন্ড করলে এখন বটের মাধ্যমে আপনাকে জানায় দিবে আপনার কত র্যাঙ্ক আছে। যেমন দেখেন আমার এখানে লেভেল 0, কোনো র্যাঙ্কই নেই। তো আপনাকে 10 র্যাঙ্ক কমপ্লিট করার পর 10টা র্যাঙ্ক লেভেল 10 আসলে আপনি ব্রঞ্জ রোলটা পাবেন। তারপরে আপনি 20 লেভেল করতে পারলে, এটার জন্য আপনাকে সময় দিতে হবে। সব সময় এখানে এসে আপনাকে জেনারেলে এসে অ্যাক্টিভ থাকতে হবে। যখনই ফ্রি থাকেন, আপনি আজারা থাকেন, তখন জেনারেলে আসবেন। আসার পরে যে ইউজাররা যে এখানে কথা বলে, আপনার কাজ হচ্ছে যে কোনো ইউজার যে ফালতু কথা বলা যাবে না, যে এইখানে যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে আর কি একটু টপিকস নিয়ে কথা বলবেন। তো দেখেন আমি এই যে এক একজনের কথার মেনশন উপরে ডিপেন্ড করে খালি বলতেই আসি, এবার বলতে থাকবেন, সময় দিবেন, তো দেখবেন যে আপনি এখানে পেয়ে গেছেন এই রোলগুলো। আর এখানে অনেকে ট্রিক্সও বলতেছে, 100 মেসেজ করলে গেটে ব্রঞ্জ রোল, মানে এইগুলো পাবেন আর কি, ঠিক আছে, ইউনিট আপনি মোটিভেশন বিভিন্নভাবে কথা বলতে থাকেন। দেন এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার করে দিছি। দেন এইখানে যখন আপনার এটা ক্লেম হবে, তারপর আপনি এখান থেকে যেভাবে করবেন, এগুলো ভেরিফাই হবে, ভেরিফাই হলে সব একসাথে করে আপনি এটাকে ক্লেম করে নেবেন। অ্যান্ড ক্লেম হয়ে গেলে দেখেন আমার কাছে লিজেন্ড এনএফটিটা আছে দেখে আমি যখন এইখানে ক্লিক করলাম, দেখেন যে ক্লেম বার চলে আসছে, আর বাকিগুলো আমি কালেক্ট করে ক্লেম করে নিব। তো যখন আপনি এটার সম্পূর্ণ ওয়ার্কগুলো কমপ্লিট করবেন সোশিয়াল, তারপর দেখবেন এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এটা আনলক হবে, দেন এটা আনলক করবেন, তারপরে এগুলো কমপ্লিট করতে পারবেন একে একে। বর্তমানে এটা আর এটা আপনার দুইটা আনলক আছে, আপনি এইখান থেকে এগুলোকে আপনি ক্লেম করতে পারবেন। তারপরে এখানে 10 বিগিনার ডিফিকাল্ট অ্যাপ্রুভাল, ঠিক আছে, তারপরে এখানে ডিফিকাল্ট অ্যাপ্রুভাল, মানে বেশ কিছু এখানে অ্যাপ্রুভালের কাজ আছে।
অ্যান্ড বেশ কিছু কাজ আছে যেগুলো যারা ওয়েট লিস্ট পাইছে তাদের জন্য সুবিধা, বাট আমরা তো এইখানে নাই, যেমন ওয়েট লিস্টে আমরা যারা ওয়েট লিস্ট পাইনি তারা আমরা এটা ঢুকতে পারতেছি না। তো এগুলো নিয়ে আমি শর্ট ভিডিও আস্তে ধীরে আপনাদেরকে দিব, যেগুলো যেগুলো আপাতত করা যায় আপনি করে রাখতে পারেন। আপাতত এই সাহারা লেজেন্ড কুইজটার প্রজেক্টের এই হচ্ছে টাস্ক টোটালি, আপনি করে যত পারেন টাস্ক কমপ্লিট করে এনএফটিগুলো মিন করার জন্য ট্রাই করেন। আপনার লিস্টের সেকেন্ড প্রজেক্টে আমরা শেয়ার দিয়ে ভিডিওটা ইন করে দিব, সেটা হচ্ছে সোনিয়ামের মেইনেট কুইজ অন গ্যালাক্সি। তো সোনিয়ামের এটা কিন্তু লিমিটেড, আজকেই খুব সম্ভবত শেষ হয়ে যাওয়ার কথা। এইখান থেকে আপনার এই সোনিয়ামের যে এই এনএফটিটা আপনি দেখেন যে এখনও যদি অনগোয়িং থাকে এটাকে আপনি ক্লেম করতে পারবেন। তো আমরা যদি এইখানে আসি, দেখেন এটা মিন্টিং নাও, মানে এখনও লাইভ আছে। অ্যান্ড এই এনএফটিটা আপনি মিন করে নেন, এটা কিন্তু ইন্ট হয়ে যাবে ইন্ট অ্যাট ফেব্রুয়ারি 2, মানে ফেব্রুয়ারি 2 তারিখে এটা ইন্ট হয়ে যাবে। এর ভিতরে আপনারা এটাকে মিন করে নেবেন। সোনিয়াম নিয়ে বেশি কিছু বলার নেই। সোনিয়াম এই প্রজেক্টটা টেস্টনেট আমরা চ্যানেলে শেয়ার করছিলাম আপনাদেরকে। তো টেস্টনেটে আপনারা বেশ কিছু প্রচুর পোস্ট আমাদের পাবেন, যেমন টেস্টনেটে আপনাদেরকে কাজ করাইছিলাম কিভাবে টেস্টনেটে কাজ করতে হয়, আবার ফেজ 2 আসছিল, এগুলো বেশ কিছু আপনাদেরকে কাজ করাইছি। এখন এই যে সোনিয়ামের আরেকটা প্রজেক্ট আছে সুই পয়েন্ট, এটা নিয়ে কথা বলবো। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এটাও আমরা জানুয়ারি 29 তারিখে শেয়ার করছি মাত্র একদিন আগে। তো এটারও কিন্তু পয়েন্ট দিচ্ছে, সো পয়েন্ট। তো এই যে এখন আমরা যে কাজটা করবো, এই সম্পূর্ণ কাজ করবো মেইনেটের টাস্ক, টেস্টনেটটা। তো মেইনেটের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই নিজের পকেট থেকে খরচা করে, মানে ডলার খরচা করে কাজ করতে হবে। সোনিয়ামের মেইনেটের কাজ কেউ মিস দিয়েন না, কারণ এটা এয়ারড্রপ করলে ভালো প্রফিট হতে পারে। টুইটারে ফলোয়ার্স মোটামুটি অ্যাক্টিভিটি ভালো আছে। ফান্ডিং এখন পর্যন্ত আমি ওইভাবে চেক করিনি, তবে আপনি চাইলে সোনিয়ামের ফান্ডিং কত এইভাবে নর্মালি গুগলে লিখে সার্চ করলে সোনিয়ামের ফান্ডিং দেখে সার্চ করলে দেখতে পারবেন, ঠিক আছে। ফান্ডিং এখনও মনে হয় ওইভাবে ওরা অ্যাচিভ করতে পারে নাই, তারপরও চেক আউট করে নিলাম আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে অফারটা জয়েন করবেন কীভাবে। প্রথমে দেখেন, যেহেতু মেইনেটে কাজ করবো সেক্ষেত্রে আপনাকে ব্রিজ করে সোনিয়ামের ইথারের প্রয়োজন। সবচেয়ে লো ফিতে যদি আপনি নিতে চান তাহলে যে রেলি যেটা আছে এইটাতেও দেখতে পারেন। আরেকটা আমি কালকে আপনাদেরকে ব্রিজ লিঙ্ক দিয়েছিলাম ওই পোস্টের সাথে। এইখানে যে সুপার ব্রিজ একটা অপশন আছে, আমি মেনশন করে দিব এই পোস্টগুলো। এই সুপার ব্রিজ থেকেও কিন্তু আপনি নিতে পারেন। আমি সুপার ব্রিজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সুপার ব্রিজটা আমি নর্মালি ওপেন করে নিলাম। তো আপনার কাছে যদি $1-2 থাকে, আপনি $1-2 ইউজ করে কিন্তু এই প্রজেক্টটাতে জয়েন করতে পারেন। 2 থেকে বেশি অ্যামাউন্ট আপনার কিন্তু এখানে লাগতেছে না। এখানে রিকমেন্ড ওরা যেটা করছে সেটা হচ্ছে, আপনার কাছে যদি এইখানে 0.000000 এইটুক পর্যন্ত ইথার থাকে তাহলে কিন্তু আপনি এনএফটিটা মিন করতে পারতেছেন, জাস্ট অনলি $1.5 প্লাস। তো আপনি $2 মতো রাখলে কিন্তু এই প্রজেক্টটাতে কাজ করতে পারতেছেন। তো আমরা এই ব্রিজটাতে আসলাম। এই ব্রিজে আসার পর আপনি এখান থেকে কী করবেন, বেস ইথার, ওপি ইথার, এগুলো দিয়ে ব্রিজ করবেন। সবচেয়ে কম ফি, এই দুইটা এক্সচেঞ্জ সাইট থেকে ম্যানেজ করাও খুবই ইজি। লো ফিতে এক্সচেঞ্জ সাইট থেকে উইথড্র করা যায় মেটামাক্সে, আপনি ম্যানেজ করে নিন। তো আমার কাছে কিছু পরিমাণে আরবিটাম ইথার আছে, যদি এআরবি দিয়ে করা যায় তাহলে আমি আরবিটাম ইথার দিয়ে এখানে ট্রাই করবো আর কি। তো সেকেন্ড ব্রিজটা হচ্ছে রিয়েলি ব্রিজ। এই ব্রিজ থেকেও আরবিটাম থেকে সোনিয়াম করা যায়। আমার আরবিটাম কিছু ইথার আছে, তো ওইটা দিয়ে আমি এখন আপনাদেরকে কিছু দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে মাত্র অনলি $2 ব্রিজ করবো। আমি একটা অল্প অ্যামাউন্ট, আমি কিন্তু আরবিটাম থেকে দেখেন একদম লো কস্টে, তেমন একটা কস্ট এখানে লাগার কথা না, তেমন একটা ফি কাটবে না এই ব্রিজ ইউজ করলে। এটা আপনি করতে পারেন, অথবা সুপার ব্রিজ ইউজ করতে পারেন। আপনি এখানে $2 থেকে $3 মতো জাস্ট ব্রিজ করে দেখেন, মাত্র 27 সেন্ট টোটালি কস্ট, আর আমি প্রায় $3 কাছাকাছি পাচ্ছি। সব মিলে ধরতে পারেন আপনার 30 সেন্টের মতো আর কি আমার বেশি অ্যামাউন্ট থেকে কাটলো। আপনি হয়তো আরবিটাম থেকে একটু কাটলো। আপনি যদি সুপার ব্রিজ থাকে, সুপার ব্রিজ থেকে ওপি মেইনেট দিয়ে ইউজ করেন তাহলে আরও ফি অনেকটা কম লাগতে পারে। 30-40 সেন্টের বেশি ফি লাগে না ব্রিজ ফি। আপনি ইজিলি কিন্তু এখান থেকে ব্রিজটা করে নিতে পারতেছেন। তো ব্রিজটা করে নেন এই প্রসেসে। দেখেন আমার ব্রিজ কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এখানে ব্রিজ হয়ে গেলে আপনি অপটিমাইজ ইথারটাকে আপনি ওই যে সুপ্রিয়াম আমরা দেখতে পারবো। তো চেন লিস্ট থেকে আপনি চাইলে এটার আরপিসিটাকে এইখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমার কিন্তু অলরেডি অ্যাড আছে, আমার এখানে $3 মতো আমি নিয়ে আসছি যেখানে আমার ব্যালেন্স আছে। এখন এটা দিয়ে আমরা কি করব, আমরা তো ব্রিজ করে প্রথমে সোনিয়ামটা নিয়ে আসলাম। তারপরে মেন কাজ হচ্ছে ওদের একটা এনএফটি আছে লিমিটেড, আমি আপনাদেরকে বলছিলাম যে মিন্ট ইউর নোবিয়া জিনিয়াস প্লাস এনএফটি, যেটা খুবই লিমিটেড। এখানে এই পরিমাণে অ্যামাউন্ট যদি থাকে তাহলে আপনি অনলি মিন করতে পারবেন। এইখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করার পর
এনএফটি মিন করতে আহামরি ফি লাগে না, কিন্তু আপনার ব্যালেন্সে ডলার থাকতে হয়। তো এখানে আমরা কানেক্ট আইকনে ক্লিক করলাম, আর এখান থেকে আমরা এটাকে কানেক্ট করার জন্য ম্যাটারমার্কের সাহায্য নিয়ে কানেক্টটা কমপ্লিট করলাম। তারপরে এখানে মিন্টে ক্লিক করে দিবেন। মিন্টে ক্লিক করার পর দেখেন এইখানে জাস্ট এই যে ফিটা টোটাল এইখানে আপনাকে বলছে অ্যামাউন্ট, এই যে এই অ্যামাউন্টটুকু এখানে দেখাইতেছে। এটা কি, এটা এনএফটি মিন্টের কস্ট। জাস্ট আমরা একটু ওয়েট করি। আর এটা কিন্তু আনলিমিটেড মিন্ট করা যায়। দেখেন আমার এখানে 1 মিন্ট আছে, মানে আমি একবার মিন্ট করছি। তো আপনি মিন্ট করতে গেলে হয়তো বা এখানে এই যে এই ফিটা কাটতে পারে $1.5 যেটা দেখাইছিলাম, আর এখানে পোস্টে এটা আছে যে এইটা গ্যাস ফি কাটবে $1.5, $1.60 মতো মিন্ট করে আপনাকে এনএফটিটা মিন্ট করতে হবে। আপনি একটা কম হলো মিন্ট করে রাখেন, এটা হোল্ডের কারণে এখানে বলে দিচ্ছে মিন্ট ফি হচ্ছে এই টোটাল, এইটার গ্যাস ফি আপনার এটা কাটবে। তো এই হচ্ছে মিন্টটা আপনি করলেন। মিন্ট করার পর এইখানের কাজ আপনার কমপ্লিট। তারপরে সেকেন্ড যে কাজ কি দেখেন, ওদের এখানে ক্যাম্পিং চলতেছে গ্লাক্সির, এই ক্যাম্পিং আপনাকে কমপ্লিট করতে হবে। এই যে গ্লাক্সির ক্যাম্পিং, এখানে আপনি স্টার্ট বারে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনি আপনার ব্রাউজারে প্রথমে এটাকে ওপেন করলেন। তো এই দেখেন এখানে যে ক্যাম্পিং চলতেছে, ফার্স্টেরটা হচ্ছে সোশিয়াল ওয়ার্ক, এটা আপনি ইজিলি করতে পারবেন, করে জাস্ট আপনি এনএফটি পয়েন্টগুলো ক্লেম করবেন। সেকেন্ডলি হচ্ছে মেন খেলা। তো এইখানে আপনাকে এই যে এনএফটিগুলো আছে জাম্প বার্ড, এগুলোকে আপনি যে এগুলোকে আপনাকে ক্লেম করে এখানে ভেরিফাই করতে হবে, অ্যান্ড আপনি এটার জন্য পয়েন্ট পাবেন। এগুলো আপনাকে ক্লেম করে নিতে হবে। এখানে 6টা এনএফটি আছে, বাট আর কিছু সোশিয়াল ওয়ার্ক আছে, এগুলো আপনাকে কমপ্লিট করে নিতে হবে। তো এই যে এনএফটিগুলো কোথায় পাবেন দেখেন, এনএফটি মিন্টের জন্য আমরা মিন্ট 6 এনএফটির জন্য একটা লিঙ্ক দিছি। এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি যদি এইখানে ওপেন করেন, ওপেন করার পর দেখেন এইখানে এটা 8 ঘন্টার ভিতরে এগুলো সব ইন্ড হয়ে যেতে পারে, একটা টাইমার চলতেছে। তো আপনাকে কী করতে হবে, এইখান থেকে যেগুলো আমাদের প্রয়োজন, এখানে আমাদের 6টা এনএফটি কথা বলছি, কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আরও বেশি এনএফটি। তো আমাদের যেগুলো এইখানে 6টা এনএফটি প্রয়োজন, সেগুলো আমরা দেখে দেখে কী করবো। যেমন এইখানে দেখেন বিরু ফার্স্ট ডে এনএফটিটা, এটা কিন্তু মিন্ট হয়ে গেছে। চিয়ার্স এনএফটিটা সেকেন্ড ডের, এই দেখেন এই এনএফটিগুলো এখানে আছে কিনা, চিয়ার্স এনএফটি। তো এই নামগুলো আপনাকে একটু মিলিয়ে নিতে হবে, তাহলে আপনি আসলে ইজিলি আর কি এখান থেকে ক্লেমটা করতে পারবেন। তো আমরা একটা এনএফটি পেলাম হচ্ছে যে আই সেলুট এনএফটি। তো এইখানে দেখেন এই যে আই সেলুট এনএফটিটা পাইলাম, এটা হচ্ছে তৃতীয় নাম্বার এনএফটি, আর দুইটা এনএফটি মেবি ইন্ট হয়ে গেছে। এটা ভেরিফাই করার জন্য দেখুন এই যে আই সেলুট এনএফটির উপর আমি সিম্পল একটা ক্লিক করলাম, অ্যান্ড এখানে এটা মিন্ট অপশন আছে, অ্যান্ড মিন্ট অপশনে ক্লিক করে আমি কনফার্ম মিন্টে ক্লিক করলাম। প্রতি মিন্টের জন্য আপনাকে এইখানে টোটাল এই যে সামান্য একটা ফি, কোনো তেমন একটা দেখতেছি না আমি, 18 সেন্ট মনে হয় কস্ট টোটাল। এই যে এইখানে যে কস্টটা দেখাইছে, কস্টটা আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন, অ্যান্ড আপনার কাছে যদি থাকে 33 সেন্ট লাগতেছে এক একটা এনএফটির জন্য। যদি পসিবল হয় করেন, না হলে স্কিপ করেন। এগুলো করলে কি হয়, ট্রানজ্যাকশন বাড়ে, এয়ারড্রপ আপকামিং টোকেনের জন্য বেশি হবে। দেখেন আমি এটা ক্লেম করলাম। যদি ফি থাকে তাহলে করেন, না থাকলে স্কিপ করতে পারেন। সোশিয়াল ওয়ার্কগুলো কমপ্লিট করে নেন। যেমন এইখানে যে এগুলোকে আমি ক্লিক করছি, দেখি যে কোনো এনএফটি আমার কাছে আছে কি না, তার জন্য যদি এটা ভেরিফাই হয়ে যায়, দেন আমি এটাকে এইখানে ট্রাই করতেছি। দেখেন এটা কিন্তু ভেরিফাই হলো। যদি আপনার কাছে অ্যামাউন্ট ফি থাকে, তাহলে আপনি 6টা এনএফটির ভিতরে যে কয়টা এনএফটির নামগুলো দেখে দেখে আপনি মিলিয়ে এনএফটিগুলো সবগুলো মিন্ট করে পয়েন্ট কালেক্ট করে রাখবেন। আর যদি তাও না পারেন, অন্তত এইটা হলো আপনি মিন্ট করেন, যেটা আমরা আপনাদেরকে দেখাইছি যে $1.5 ফি লাগে। তো এইটাকে আপনি মিন্ট করার চেষ্টা করেন। এই হচ্ছে টোটাল এটার আপডেট। আর এইখানে যে এনএফটিগুলো আছে এগুলো মিন্ট করেন। তো এই হচ্ছে টোটাল আজকে 2টা টিউটোরিয়াল আমি বোঝানোর চেষ্টা করছি আপনাকে মোটামুটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, অ্যান্ড পাশে থাকার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।